তাদের প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা সবকিছুই আমরা উজাড় করে আমরা আগামীতে এটা কন্টিনিউ রাখার চেষ্টা করব। সে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতি, সম্পর্কে আমার দুলাভাই হয়, আমার সাথে অনেক ভালো সম্পর্ক, ভালো মানুষ, সবসময় ভালো চিন্তা করে, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। এই গুলশানে উনি বসবাস করেন। যে কোনো বিষয়ে আমি তার সাথে পরামর্শ করে কাজ করার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের আইডিয়া, নতুন কিছু করা যায় কিনা মাঝে মাঝে আমাকে পরামর্শ দেন এবং সবসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনটা যাতে একটু অন্য সিটি কর্পোরেশনের তুলনায় একটু আলাদা থাকে সেই ব্যাপারে আমাকে বিভিন্নভাবে আইডিয়া দিয়ে সহযোগিতা করেন। দুইবার সিটি কর্পোরেশন নির্বাচিত আমাদের মেয়র, অর্থাৎ আমরা তাকে যখন অ্যাড্রেস করি বলি জনতার মেয়র জনাব তাবিদ আওয়াল এখন আজকে আমাদের ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান উপস্থিত আছেন। এখানে আমাদের সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব এবং সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস সহ আমার সামনে সবচেয়ে আদরের, প্রিয় এবং আমাদের গর্ব এবং আমাদের সম্মান প্রিয় খেলোয়াড় বৃন্দ এবং আমাদের কৃতি ফুটবলার কানন ভাইকে আমি দেখছি এখানে সহ যারা উপস্থিত আছেন। সিটি কর্পোরেশনের বিভিন্ন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা আছেন, এক্সেনরা আছেন যারা এখানে উপস্থিত, এবং আমার পিছনে ডানে বামে আমাদের সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার বন্ধুরা, সকলকে আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি হাতিরঝিলে বক্তব্য রেখেছিলাম, আজকে নতুন করে আবার আমাদের প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন দাঁড়িয়ে আরেকবার আমার প্রিয় খেলোয়াড়দের প্রতি সম্মান জানাতে পেরে আমি নিজেকে আসলে অনেক ধন্য মনে করছি। এটা দেশপ্রেম। বাংলাদেশ যতবার জিতে, বাংলাদেশের পতাকা যতবার হাতে নিয়ে আমাদের খেলোয়াড়রা মাঠ প্রদর্শন করে, ততবারে আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়। সত্যি কথা, যেমনিভাবে জাতীয় সঙ্গীত দ্বারা আলাদা একটা অনুভূতি থাকে সবার ভিতরে, দেশপ্রেম সবকিছু মিলে একাকার হয়ে যায়। একইভাবে বাংলাদেশের খেলা দেখলে আমার কাছে তাই মনে হয়। আমি ছোটবেলায় খেলাধুলা করতাম, ফুটবলও খেলেছি, ক্রিকেটও খেলেছি, অনেক দিন খেলেছি। নতুন করে যখন ফুটবল ফেডারেশনটা আবার নতুন কমিটি গঠিত হলো, আমাদের জনতার মেয়র জনাব তাবিদ আওয়াল ওই কমিটির সভাপতি নির্বাচিত হলেন। এতে করে বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল হয়েছে। এই ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার জন্য অনেকে অনেকভাবে দখল করা, বাণিজ্য করা, বহুত কিছু হয়েছে, পত্র পত্রিকায় লেখা লেখি। আমরা তখন কিন্তু যারা তাবিদ আওয়ালের পক্ষে একদম শক্ত হাতে স্ট্যান্ড নিয়েছে যে একটা প্রতিষ্ঠানকে যাতে নষ্ট না করে কেউ। আজকে ওনার হাত ধরে ফুটবলটা কিন্তু অনেক জায়গায় এগিয়ে গেছে। কিছু মনে করবেন না প্রিয় খেলোয়াড় বৃন্দ, কানন ভাইরা যখন খেলতেন আবাহনী মোহামেডান, মারামারিও হতো, আবার সবাই আনন্দও করতো। গ্যালারিতে গ্যালারিতে মারামারি হতো, আমিও করেছি এক সময়। একটা টাইমে সবাই খেলা দেখতে যেত, কিন্তু বিগত কিছু বছর কেটে গেছে, কেউ ফুটবল খেলা দেখতো গ্যালারিতে গিয়ে? দেখতো না কেউ। গ্যালারি তো দূরের কথা, টিভিতেই দেখতো না। সেই চর্চাগুলো মাঝপথে থমকে গিয়েছিল। তাবিদ আউয়ালের হাত ধরে আবার সেই যাত্রা নতুন করে শুরু হয়েছে এবং সেই নতুন সূচনা প্রধান সেনাপতি জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এই প্রধান সেনাপতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা বাংলাদেশে যতগুলো খালি জায়গা আছে সেখানে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছেন। খালি জায়গাকে যাতে অবৈধভাবে কেউ দখলদারি না করতে পারে, আমাদের সন্তানদের জন্য, আগামী প্রজন্মের জন্য সেটাকে খেলা উপযোগী করে এটা উন্মুক্ত করে দেওয়া। আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই কাজগুলো করছি এবং ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতির সাথে আলোচনা হয়েছে। উনি নিজেই প্রস্তাবনা দিয়েছে যেখানে এই খেলার মাঠ থাকবে কারো অপেক্ষায় থাকবে না, শুধু আমাকে বলবেন, আমি সেটাকে উপযোগী করব। আমিও বলছি সিটি কর্পোরেশনের যে পার্টটুকু থাকবে সংস্কারের প্রয়োজন, সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করব, এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। আমি আগামী এই জায়গা থেকে আমি মনে করি এটা শুরু, আমরা একটু ভালো জায়গায় তোমাদেরকে দেখতে চাই। আমরা মনে করি এখান থেকেই আগামী জাতীয় ফুটবল দলে তোমরাই খেলবে, এটাই আজকের অঙ্গীকার হোক। বিভিন্ন সমস্যা থাকবে, সেই সমস্যার সমাধান করার জন্য এখানে অনেক বড় বড় নেতৃবৃন্দ আছে, তোমাদের অভিভাবকরা আছে, তোমাদের পিছনেও আছে 4-5 জন, আমি নিজেও আছি ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যতটুকু আমার সাথে আছে আগামী দিনেও সেটাকে আমি চলমান রাখার চেষ্টা করব। এর বাইরেও বারবার এটা শুধু এটা 50,000 টাকার চেক কিংবা একটা কেস, এটা আসলে আমার কাছে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো আমাদের সন্তানদের প্রতি সম্মান, ভালোবাসা রাখা, তাদেরকে একটু একটু পাশে থেকে আইডিয়া দেওয়া, সহযোগিতা করা, যে কোনো বিষয়, এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্য। এর চেয়ে বড় কিছু অনেক কিছু সামনে অপেক্ষা করছে, সেই অপেক্ষার থেকে আমরা সেই সামনে যাওয়ার জায়গাটাকে আরো বড় করে দেখব, যাতে এটা আমরা চলমান রাখি, খালের মতো যাতে পানিটা এক জায়গায় আবার বন্ধ হয়ে না যায়, এই পানি চলমান থাকবে ইনশাআল্লাহ। ফুটবল ফেডারেশনের সভাপতি সাহেব নিজেও খেলোয়াড়, নিজেও ফুটবলার, ওনার বহুদিনের ইচ্ছে শখ, একটা সময় গিয়ে আমি ফুটবল প্রেমীদের আমি যাতে একটু পরিচালনা করে ফুটবলটাকে আর একটু ডেভেলপ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেছেন, বাংলাদেশের ফুটবল প্রেমী প্রতিটি খেলোয়াড় যারা আছেন তারাও তার পক্ষ থেকে তাকে সহযোগিতা করেছেন। আমরা তার রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধা, একসাথে বিএনপির রাজনীতি করেছি, উনি 2 বার নির্বাচন করেছেন। প্রতিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি অলিতে গুলিতে উনি কিন্তু হাঁটাচলা করেছেন। আমরা এমন নির্বাচন করেছি, মাঝে মাঝে বলতাম তোলা কালকে থেকে আর আমি আসবো, সকালে বের হতাম 9টা পর্যন্ত ওনার হাঁটার মধ্যে থাকতাম, ভেরি এনার্জেটিক। আমি সাথে সাথে থেকে আমার অভ্যাস হয়ে গেছে দৌড়ঝাঁপের মধ্যে আমিও থাকি। সারাদিন কিছু খেতেও না, নিজেও খেত না, মানুষকে খাওয়াই। রাত্রেবেলা একটা ব্যবস্থা থাকতো বাসার ভিতরে, বিভিন্ন আমাদের অফিসে বড়, ওখানে রাত্রে এসে উনি খেতেন না, উনি খাওয়াইতেন কর্মীদেরকে, বলতে আমি পরে খাবো। আমি নিজেও খেতে পারতাম না ওনার সাথে, উনিও খায় না আমিও খাই। তো হাঁটতে হাঁটতে 6 কিলো আমার ওয়েট কমে গেছিল সত্যি। বাট এইভাবে আমরা চলাফেরা করেছি। আগামীতে আমাদের সামনের দিনগুলোতে আমরা একইভাবে ইনশাআল্লাহ থাকবো। আজকে সিটি কর্পোরেশনের ন্যূনতম এতটুকু আমাদের পক্ষ থেকে আপনাদের সম্মান জানাতে পেরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে যে আপনারা এখানে আসবেন, এখানে যে একটা ছোট পরিসরে সম্মাননা দেওয়া হবে, এটা আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছেন। তো আমরা এই ফুটবল শুধু নয়, ক্রীড়াঙ্গনে মাননীয় প্রধানমন্ত্রীর যেই দূরদর্শিতা এবং আগামী দিনের যে চিন্তা ভাবনা, এটাকে আমরা সকলে সহযোগিতা করে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা একে অপরের প্রতি সকল বিষয়ে আমরা একসাথে কাজ করব, এটাই আজকে আমাদের অঙ্গীকার হোক। আর সর্বোপরি তোমাদের প্রতি দোয়া এবং ভালোবাসা
এবং তোমাদের মাধ্যমে বাসায় যারা বাবা মারা আছেন, ভাই বোনরা আছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে সালাম জানাবা। আর আজকে প্রোগ্রামটা আপাতত এখানেই শেষ হবে। প্রোগ্রামের পরে আমি শুধু, আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন আর ওই যে ওইখানে আমাদের সিনিয়র কৃতি ফুটবলাররা আছেন এবং শুধুমাত্র আমাদের খেলোয়াড়রা এক জায়গায় বসে একটু লাঞ্চ করব। আর এখানে যারা আছেন তারা আপনাদের কাছে এগুলো লাঞ্চগুলো তাদেরকে একটু পৌঁছে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা যারা আপনারা কষ্ট করে এই সকালে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতিও ধন্যবাদ, কৃতজ্ঞতা।